নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ নারকেল দিয়ে ছোলার ডালের একটি রেসিপি নিয়ে। সার্ভ করার জন্য সাথে থাকছে ছোলার ডালের কচুরি। নিরামিষ ছোলার ডাল তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম ছোলার ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা পেশায় দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো জল, স্বাদ মতো লবণ। তিন চারটা সিটি দিয়ে নেব। ছোলার ডালের সাথে সার্ভ করার জন্য এখানে আমি ময়দা মেখে নিয়েছি। ছোলার ডালের পুর আমি তৈরি করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ডাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। তিন চারটা সিটি দিয়ে নিয়েছি। 2 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে নেওয়ার পর নারকেল কুচি। যেহেতু ছোলার ডাল একটু নারকেলের ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে। যদি হাতের কাছে নারকেল না থাকে বাদ দিতে পারেন। পরিমাণ মতো হলুদ দেবো। এখন আর আমি লবণের ব্যবহার করছি না। ডাল সেদ্ধ করার সময় লবণের ব্যবহার করেছিলাম। নারকেল ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটা টমেটোর পেস্ট। আর দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে জল। 3-4 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলার ডাল। মশলার সাথে ডাল আরও 4-5 মিনিট সাঁতলে নেব। গ্যাসের ফ্লেমটাকে রাখবো হাই টু মিডিয়াম। দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, লং, দারচিনি, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। 4-5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে ডাল সাঁতলে নেওয়ার পর দিয়ে দেব ডাল সেদ্ধ করে রাখা জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। চার 5 মিনিট ফুটিয়ে নেব। আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এর ঘনত্ব ঠিক এইরকম হয়েছে। ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে ঘি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কচুরি ভেজে নেব।
এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। সাথে থাকছে ছোলার ডালের কচুরি। নারকেল দিয়ে নিরামিষ ছোলার ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।